আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, নবী নিজেই সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। ঠিক এই মুহূর্তে জিবরাইল আল্লাহর নবীর সামনে এসে কয়, হুজুর আপনাকে একটা জানাজা পড়াইতে হবে। নবী কয়, আমি মরুভূমির মধ্যে আসছি যুদ্ধ করার জন্য, কার জানাজা, কে মরছে? কয়, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর ওয়ার্ডার হলো আপনি তার জানাজা পড়াবেন। জিবরাইল রে, আমি কই মুআবিয়া কোথায়? আমি মুআবিয়ার লাশের কাছ থেকে 100 কিলোমিটার দূরত্বে আছি, আমি চাইলেও যেতে পারবো না, আর এখন যাইতে গেলে 2 দিন সময়ের দরকার। জিবরাইল কয়, হুজুর আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আপনাকে জানাজা পড়াইতে হবে, আপনাকে মুআবিয়ার কাছে যেতে হবে না, আপনি এখানে দাঁড়ায়া জানাজা পড়েন, বাকি ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহর হাবিব মরুভূমির মধ্যে জানাজার প্রস্তুতি নিলেন। যেই মাত্র জানাজা পড়াইতে লাগলো, নবী তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। আল্লাহকে আল্লাহ বলি ডাকো, আল্লাহকে আল্লাহ বলি বিশ্বাস করো, তাহলে আমার সন্তান দেওয়ার মালিক কি? বাবা, কবর, ফির? তাহলে এটা তো আল্লাহর কাছে চাওয়া দরকার। তাহলে তুমি মূর্তি পূজারীর মতো হয়ে গেল না? মূর্তি পূজারীরাও আল্লাহকে আল্লাহ বলি ডাকে, কিন্তু কোনো কিছু চাইতে গেলে মূর্তির কাছে চায়। এই জন্য আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মানিত শুধু এই বসেন, কথা বলেন না, মনোযোগ দেন, মনোযোগ দেন, লড়াচড়া করেন কেন? আল্লাহকে আল্লাহ বলেই যদি ডাকো, তাহলে আমার সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস। তখন আল্লাহ রাসূল বললেন, আপনারা যে বললেন আল্লাহকে আপনারা আল্লাহ বলি ডাকেন, আমরা আল্লাহকে আল্লাহ বলি ডাকি, তো আপনাদের মধ্যে আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি এক অদ্বিতীয় হিসাবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইলাহ নেই। কিন্তু দেখবেন মূর্তি পূজারীরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এককভাবে বিশ্বাস করে না। এরা নিজের হাতে আরো অন্ততপক্ষে 360টা বানায়, 360টাকেও আল্লাহর সাথী সঙ্গী মনে করে। মূর্তি পূজারীরা যে মূর্তি বানায়, এরা কিন্তু এই মূর্তিটারও খুদাই কয়। তাহলে এতগুলা মূর্তি যদি এদের খুদা হয়, তাহলে আল্লাহও খুদা, তাহলে কি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করছে? তাহলে বোঝা গেল এরা যেগুলা বানাইছে এদের ধারণা হলো উপর আল্লাহর সাথী সঙ্গী। এই জন্য তাদের আল্লাহ বলা আর মুমিনদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। সম্মানিত শুধু তাই আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস। বলুন, সূরার নাম রাখছে কি? ইখলাস। ইখলাস শব্দের অর্থ কি জানেন? খাঁটি। বলুন, ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি। এই জন্য সূরার নামকরণ করা হয়েছে খাঁটি। খাঁটি মানে নির্বেজাল, বেজাল মুক্ত। মুমিনের আল্লাহ বলাটা হলো বেজাল মুক্ত। কথা কি ক্লিয়ার? তাদের এই পর্যায়ে এক পর্যায়ে রাসূল বুঝাইলেন যে না, আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। আপনারা তো আল্লাহ বলেন ঠিক, কিন্তু এক আল্লাহ বলে বিশ্বাস করেন না। আর আমরা মুমিনরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই। তো তখন এই 3 দল মিল্লা রাসূলকে কিছু প্রশ্ন করছে। মনোযোগ দিয়ে শুনেন প্রশ্নগুলা। এই প্রশ্নের কারণেই সূরা নাযিল হইছে। তারা প্রথম প্রশ্ন করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার আল্লাহর ডিটেলস বর্ণনা করেন, আপনার আল্লাহর গুণকীর্তন আমাদের কাছে বর্ণনা করেন। তো তারা প্রথম প্রশ্ন করছে, আপনার আল্লাহ টোটাল কতজন? এই ফুলাফান কথা হয় না। এরা প্রথম রাসূলকে প্রশ্ন করছে কি, আপনার আল্লাহ, কথা হয় না, আপনার আল্লাহ কতজন? এই মূর্তি পূজারী ইহুদি খ্রিস্টান মিল্লা রাসূলকে প্রশ্ন করছে, বলেন আপনার আল্লাহ কতজন? এটা হলো তাদের প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহর কাজ কি? 3 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বউ ফুলাফান আসেনি? নাউজুবিল্লাহ কইবেন না আপনারা?
এটা হলো তাদের 3 নম্বর প্রশ্ন। আল্লাহ রাসূলের জিগা আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসেনি। 4 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহর কি পরিমাণ শক্তি আছে, শক্তি কতটুক আমাদের সঙ্গে লাগলে পারবেনি। নাউজুবিল্লাহ। বলুন এদের প্রশ্ন চূড়ান্ত কয়টা? 4টা। এই সবগুলা প্রশ্ন কিন্তু বিতর্কিত প্রশ্ন। এই তাদের বিতর্কিত প্রশ্নের উত্তরে আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? নাজিল হওয়ার কারণটা কি স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। এই ঘটনারে কেন্দ্র কইরা এদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে। এই হলো নাজিলের কারণ, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিলের কারণ। তাহলে আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছি? মনোযোগ দেন। কয় ভাগে? কয় ভাগের আলোচনা হয়েছে? 1 ভাগের আলোচনা হয়েছে। এখন আসুন আমরা সূরাটাকে 2য় ভাগে যাই। এই বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা ইখলাস যে নাজিল হইল, এখন নাজিল হওয়ার পরে আল্লাহ কি বলল, কি বুঝাইল, কি জবাব দিল, এই প্রসঙ্গে সূরা নাজিল করে আল্লাহ জানায়। এখন শুনেন সূরার সরল তরজমা। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আপনি জানায়া দেন আমি আল্লাহ একক, দ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। খুব খেয়াল করবেন তাদের প্রথম প্রশ্নটা কি ছিল? কথা হয় না? বুঝলা লাইছেন? আপনারা তো ওয়াজও মনোযোগ নাই। প্রথম প্রশ্ন কি ছিল? যে আপনার আল্লাহ কতজন? এত তাড়াতাড়ি যদি বলেন, এই জন্য প্রথমে কইছি যে আপনারা গিচ্ছা শূন্য অভ্যস্ত। এই যে এখন কথা বলতেছি, পয়েন্ট যদি ইয়াদ না রাখেন তো সামনে বুঝবেন কেমন আলোচনা। প্রতিটা কথা পয়েন্টে পয়েন্টে স্মরণ রাখতে হবে। ইহুদি খ্রিস্টান তারা কি প্রশ্ন করছে? প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কিন্তু শুরুতেই জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। তাদেরকে জানায়া দেন আমি যে এক, আমার কোনো সাথী নাই। কারণ মূর্তি পূজারীরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক আল্লাহ বলে তারা বিশ্বাস করে না। এক আল্লাহ বলে, কথা আসতে বলেন, আসতে বলেন। এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলে আপনি বইলা দেন যে এরা তো আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক বইলে বিশ্বাস করে না। তা আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। জানায়া দেন তাদেরকে। কারণ মূর্তি পূজারীরা নবীর কাছে বলছিল, আমরা যে আল্লাহকে আল্লাহ বলি তুমিও সেই আল্লাহকে আল্লাহই বলো, তাহলে মাঝখানে কেন তুমি কালেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাও? নবী কিন্তু বলছিল আপনাদের আল্লাহ বলা আর আমার আল্লাহ বলার মধ্যে বেশ কম হলো। আপনারা আল্লাহকে আল্লাহ বলেন ঠিক, কিন্তু এক খোদা বলে বিশ্বাস করেন না। আপনারা মনে করেন আল্লাহর সাথী সঙ্গী আছে। যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। তাহলে বেঈমান যারা 3 দল আসছে তারা বুঝতে পারছে যে রাসূল বুঝাইতে চাচ্ছে ওনার মালিক এক, অদ্বিতীয়, ওনার মালিকের কোনো সাথী সঙ্গী নাই। তাহলে তাদের খোদার সঙ্গে কি মিলছে? মিলে নাই। তার খোদার সঙ্গে আমার মালিকের কোনো মিল নাই।
তাই আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয়। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করেটা কি, ওনার কাজ কি? আল্লাহ জবাব দেয় আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপরে নির্ভর করে, আমি কারো উপর নির্ভর না। নবী আপনি জানায়া দেন এই কুল কায়নাতের সমস্ত মাখলুকাত সব আমি আল্লাহর উপর নির্ভর করে। এটা 2 নাম্বার প্রশ্নের জবাব দিয়া দিল। 3 নাম্বার প্রশ্ন তারা করলো আপনার আল্লাহ কি বিয়া শাদী করছেনি, ছেলে মেয়ে আসেনি? এটা প্রশ্ন করার একটা কারণ হলো খ্রিস্টানরা মনে করে তাদের খোদা হইল 3 জন। জোরে কোন কয়জন? খ্রিস্টানরা মনে করে তাদের খোদা হইল 3 জন। একজন হলো মরিয়ম, আর একজন হলো ঈসা, আর আল্লাহ। এগুলো 3 জন মনে করে। তারা মনে করে আল্লাহর বউ হলো মরিয়ম, আর মরিয়মের ছেলে হলো ঈসা। তাই আমার নবীরেও তারা এই প্রশ্নটাই করছে, বলুন আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, ছেলে মেয়ে জন্ম দিছেনি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে জবাব দিয়া দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। স্পষ্ট মালিক জানায়া দিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? কাউকে জন্ম দিছে? জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। এই জন্য রব্বি কারীম বলেন বান্দারে জানায়া দেন পয়গম্বর তাদের ধারণা ভুল, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেও নাই, জন্ম দেও নাই। এটা হলো তাদের 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ আছে, কি পরিমাণ শক্তি আছে? আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে পারবো নি? নাউজুবিল্লাহ আছে। চিন্তা করেন কত বড় গণ্ড মূর্খ আল্লাহর সঙ্গে পাল্লা লইয়া জিগায় যে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। একই প্রশ্ন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নমরুদে করছিল। সেম প্রশ্ন করছিল। নমরুদও বলছিল ইব্রাহিম তোমার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ করলে পারবে? ইব্রাহিম খলিলুল্লাহর সময় নমরুদ ঘোষণা দিছে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন মালিক নমরুদে চায় আপনার সঙ্গে যুদ্ধ করতে। কত বড় নাফরমান, আপনার জমিনে তাইকা আপনার খাইয়া আপনার সঙ্গে নাফরমানি করে। আল্লাহ মানুষের কাছে বলে তার নাকি সৈন্যবাহিনী বেশি, আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ বলেন ইব্রাহিম সে যেহেতু বারবার চায় আমার সঙ্গে যুদ্ধ করতে, বলো সেজন আমার গজবের জন্য অপেক্ষা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন নমরুদ আমার মালিক যুদ্ধ করতে গেলে তোর সঙ্গে কামান বিমানের দরকার হবে না। আমার মালিক তোর সঙ্গে লাগতে গেলে কামান বিমান লাগবে। নমরুদে হয় আমি যুদ্ধের জন্য প্রস্তুত। 50 কিলোমিটার এরিয়া নিয়া 50 কিলোমিটার এরিয়া নিয়া তার বাহিনী দাঁড় করাইছে। চিন্তা করেন এর মাথা কি পরিমাণ ফসা। আল্লাহর সাথে যুদ্ধ করত, তাও 1-2 কিলোমিটার না, 50 কিলোমিটার এরিয়া নিয়া। কারণ আপনারা যদি ইতিহাস পড়েন জানবেন পৃথিবীতে আল্লাহ যেই সমস্ত বাদশাগুলা পাঠাইছিল এর মধ্যে নমরুদ অন্যতম। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদরে দিছিল। নমরুদ কয়েকটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল না, গোটা পৃথিবী নমরুদের ইশারায় চলত। এত বড় পাওয়ারফুল একজন নমরুদ, অহংকার তাকব্বুরি চলে আসছে। রাজত্ব পাইয়া ক্ষমতা পাইয়া এখন ক্ষমতার অপব্যবহার শুরু করছে। অহংকার চলে আসছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় গো। তাই আল্লাহ কয় ইব্রাহিম খলিলুল্লাহ জানায়া দেন তার সঙ্গে আমার যুদ্ধ করতে কামান বিমান লাগবে না। কিন্তু নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়া বাহিনী রেডি করছে আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য।
অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আমিও চাই আপনি তারে ধ্বংস করার জন্য বড় কোনো কিছু দিয়া ধ্বংস করবেন না, ছোট জিনিস দিয়া ধ্বংস করে দেন, না হয় তার অহংকার আরো বেড়ে যাবে। এক পর্যায়ে আমার আল্লাহ আসমান থেকে মশা বাহিনী পাঠাইছে। কি বাহিনী বলুন? মশা বাহিনী কি বেশি বড়? কথা হয় না, মশা বাহিনী বেশি বড় না। আল্লাহ নমরুদরে সাইজ করার জন্য মশা পাঠাইছে, মশা পাঠাইছে। যুগে যুগে যারা নাফরমানি করছে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে দেখাইছে, এদেরকে আল্লাহ যুগে যুগে সাইজ করছে। কথা হয় না? যত ধরনের জালেম ছিল সবগুলারে আল্লাহ সাইজ করছে। ফেরাউন জালেম ছিল, সাইজ করছে। নমরুদ জালেম ছিল, সাইজ করছে। সাজ্জাদ জালেম ছিল, সাইজ করছে। বুট জালেম ছিল, সাইজ করছে। এই পরিমাণে 2024 সাল পর্যন্ত যত জালেম ছিল সব জালেম রে আল্লাহ সাইজ করছে। কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেয় নাই। জমিন আল্লাহর জমিনে তাইকা তুমি মানুষের ক্ষমতা পাইয়া অপব্যবহার করবা। আল্লাহ কয়, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চারটা কসম করছে আল্লাহ। ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, দুইটা কসম এখানে। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, ইয়াউমুল জুমআর দিনের কসম, ইয়াউমুল আরাফার কসম। চারটা কসমকে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন চারটা কসম খেয়ে বললাম জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, অভিশাপ, অভিশাপ। যারা জালেম তাদের উপরে কার অভিশাপ? কথা হয় না। আল্লাহ বলেন যারা জালেম আমি আল্লাহ কসম করে বললাম তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা নিতে গেল। আল্লাহ কয়, নমরুদ রে, কামান লাগবে না, বিমান লাগবে না, মশা বাহিনী পাঠাইয়া নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়ে যত বাহিনী ছিল সব বাহিনীগুলাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিছে। মুহূর্তের ভিতরে ধ্বংস, মিনিট লাগে না, সব ধ্বংস। বাকি রইল নমরুদ। আল্লাহ বলেন সেই নমরুদকে আমি সাথে সাথে মারি নাই। একটা প্রতিবন্ধী মশা ছিল, হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা মশা ছিল প্রতিবন্ধী, পা নাই। আল্লাহ কয়, তুই কোনো কাজে লাগস নাই, তোরে দিয়া বড় কাজ করাবো। যা নমরুদের নাক দিয়া ঢুক। নমরুদের নাক দিয়া মগজের ভিতরে গিয়া বসে গেছে। সেখানে তাইকা সুই ঢুকায় আর বাইর করে। নমরুদের মেজাজ অবস্থা খুব খারাপ, খালি লাফায়, খালি লাফায়। যা পায় তা দিয়া মাথায় বাইরায়, কোনো কাজ হয় না। যা পায় তা দিয়া বাইরায়, কোনো কাজ হয় না। শেষে জুতা নিয়ে মারছে বাড়ি। জুতা দিয়া বাড়ি মারতে আল্লাহ অর্ডার দিছে, এই মশা এবার তো সুইটা টান দিয়া উঠা। সুই টান দিয়া উঠাইছে। আর বাড়ি দেওয়া লাগবো না, জুতা দিয়া বাড়ি দিলেই ছেড়ে দিবি, কিছু সময় তার রেস্ট দেয়। মূল ঘটনা হলো জুতার মধ্যে কোনো ওষুধ নাই। আল্লাহ তারে চরম পর্যায়ের বেজ্জতি করতে চায়। তুমি মনে করছো দুনিয়াতে জুলুম করে, দুনিয়াতে মানুষের হক নষ্ট করে, মানুষের ক্ষতি করে, তুমি পরকালে গেলেই শাস্তি পাইবা? না না, আল্লাহর কসম, দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করে তারপরে আল্লাহ তোমারে কবরে নিবে। আগে চরম পর্যায়ের বেজ্জতি তোমারে দুনিয়াতে করবে। আপনারা যদি বিশ্বাস না করেন ইতিহাস দেখেন, যারা মানুষের উপরে জুলুম করছে বলুন তারা কি দুনিয়ার জমিনে বেজ্জতি হয় নাই? যদি না হয়ে থাকে মরার আগেও চরম পর্যায়ের বেজ্জতি আল্লাহ করবে, তারপরে কবরে নিবে। নমরুদ আল্লাহ জুতা দা পিটাইছে। নমরুদের জুতা দা পিটাইয়া গোটা পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিল, সাবধান সাবধান, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না। ইজ্জতের মালিককে,
ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি যেমন ইজ্জত দিতে পারি, আমি কিন্তু বেজ্জতিও করতে পারি। মুহূর্তের ভিতরে যে আল্লাহ তোমার চেয়ারে বসাইছে, সে আল্লাহ জুতা দা ফিডাইয়া তোমারে লামাইতে পারে। তাই সাবধান, চেয়ার পাইয়া শুকরিয়া আদায় করা দরকার। মালিক কত ইজ্জত আর সম্মান দিয়া তুমি আমারে বসাইছ, এই ইজ্জত আর সম্মান তুমি আমার গুনার কারণে নষ্ট কইরো না। আল্লাহর কাছে হাত তুইলা বলা দরকার গভীর রজনীতে, মালিক তুমি আমারে যে নিয়ামত দিছ, তুমি আমারে যে ইজ্জত দিয়া বসাইছ, দুনিয়ার মানুষ আমার গুনার ব্যাপারে জানে না, দুনিয়ার মানুষ আমার খাসলত জানে না, কিন্তু তুমি আমারে ইজ্জত দিয়া বসাইছ। সাবধান, মানুষের সামনে আমারে বেজ্জতি কইরা লামায় না। এটা আপনার দোয়া করার দরকার। কিন্তু দেখা যায় দোয়া করবে দূরের কথা, ক্ষমতা পাইয়া মনে করছে আমি অনেক কিছু হয়ে গেছি, নাফরমানি শুরু করে, মানুষের উপরে জুলুম করা শুরু করে, মানুষের অধিকার খাইরা নেয়, মানুষের বাক শক্তি নষ্ট করে, কথা বলার শক্তি বন্ধ করে দেয়। আল্লাহ কয় সাবধান, জুতা কিন্তু আমার হাতে। কথা হয় না? নমরুদের জুতা আছে না নাই? যারা আল্লাহর উপর নাফরমানি করবে জুতা দিয়া ফিডাইয়া আল্লাহ কিন্তু লামাইব, এটা আল্লাহর ওয়াদা। কথা হয় না? এই জন্য নমরুদরা আমার আল্লাহ সাইজ করছে। ঠিক নমরুদের কথা অনুযায়ী মূর্তি পূজারীরা আমার নবীরও একই কথা বলছে, তোমার আল্লাহ কি যুদ্ধ করলে আমার সঙ্গে পারবে? জুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমার সমকক্ষ, আমার সমতুল্য আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এই মূর্তি পূজারী চার দল রাসূলের কাছে প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক অদ্বিতীয়। আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক। তিন নাম্বার আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। চার নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? কয় ভাগ শেষ হইছে? দুই ভাগ শেষ। একটা হলো নাজিলের কারণ শেষ, সরল তর্জমা শুনলেন শেষ। এবার আসুন সূরার সংক্ষিপ্ত ফজিলত, অল্প সময় শেষ করতেছি। আপনারা মনে খুব বিরক্ত হইতেছেন, লক্ষণে বোঝা যায়। আমিও শেষ করে দিচ্ছি। এখন আসুন আমরা তিন নাম্বার ভাগ হলো ফজিলত, এই সূরাটার ফজিলত সংক্ষিপ্ত শুনি। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন তাদিলু সূরাতুল ইখলাস। এই সূরাটা যদি কেউ একবার পড়ে তাহলে 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে যায়। কেউ যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে হয় 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস মানে কুল আল্লাহ সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা ইখলাস আমি মনে করি আল্লাহর নবী নিজেই বলছেন এই সূরাটা উম্মতের জন্য বড় নিয়ামত। নিয়ামত কেন জানেন? এখানে অনেক মানুষ আপনারা বসা, এমনও মানুষ আছে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আজও পর্যন্ত দেখে দেখে একটা খতম করতে পারে না, এমন অসংখ্য লোক আছে না নাই? কিন্তু আল্লাহ আমাদের জন্য কত বড় নিয়ামত সূরা কুল আল্লাহ। কারণ আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, পরকালে যদি আপনাকে দাঁড় করায় আর আপনার আমলনামা যদি আল্লাহ দেখে আর কয় কিরে সারা জিন্দেগিতে একটা খতম নাই তোর আমলনামার মধ্যে, বলুন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ বলবে বান্দা এত বড় নিয়ামত কোরআন তোরে তোদের কাছে দিলাম, আমার বন্ধুর কাছে নাজিল করে উম্মতি মুহাম্মদীকে আমি ধন্য করলাম কোরআন দিয়া, অথচ একটা খতম তোদের আমলনামার মধ্যে নাই। কিন্তু এই বিশাল কোরআন খতম করা অনেকের দ্বারা সম্ভব হয় না। তাই আল্লাহ কত নিয়ামত দান করছে আমাদেরকে। যদি কেউ কুল আল্লাহ সূরা 3 বার পড়ে একটা খতমের সওয়াব আমলনামায় ঢুকে যায়।
যুবক ভাইরা আমার, আপনারা যদি প্রতিদিন কমপক্ষে 3 বার পড়েন, 3 বার বেশি না, যদি 3 বার পড়েন এক খতম, 365 দিন পড়লে 365টা খতম। মরার আগ পর্যন্ত অসংখ্য কোরআনের খতম লইয়া কবরে গেলে হাসরের মাঠে আমল নামায় শুধু খতম আর খতম দেখা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু পড়তে 1 মিনিটও লাগে না। আপনারা কি আমার সাথে পড়তে রাজি আছেন? তাহলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমল নামায় 10 পারা করে আল্লাহ ঢোকায়া দিছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন, আল্লাহর কসম আপনাদের আমল নামায় 1 খতম করে সব আল্লাহ ঢুকায়া দিছে। তাহলে আজকের মাহফিলে আসার কারণে লস না লাভ? আমরা ওয়াজ মাহফিলে আসলে পরে সচরাচর শুধু ঘন্টার পর ঘন্টা কাল্পনিক গল্প শুনে শুনে আমরা বাড়িতে যাই। বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা, অমুক পীরের গিচ্ছা, তমুক পীরের গিচ্ছা, যত গাঁজা করি কথা আছে শুনতে শুনতে এরপরে বাড়িতে যাই, যেগুলার কোনো রেফারেন্স নাই, 4 পয়সার কোনো ফায়দা নাই। এই যে মাহফিলটা করাইলো, ঠান্ডার মধ্যে বসলেন, সবার বাড়িতে দামি দামি বিছানা আছে, কিন্তু এখানে বসে রয়েছেন কেন? বসলেন দিনই কিছু কথা শুনবেন, আমল করবেন, এটাই তো উদ্দেশ্য। কিন্তু আয়সা শুনলেন অমুক পীর নদী ফাইরিয়া গেছে গা। এগুলা যে কাল্পনিক গল্প, বলুন 4 পয়সার কোনো ফায়দা আছে? দুনিয়া তো নাই, পরকালেও নাই। এই যে আপনারা আজকে এখানে বসে একটা সূরার ফজিলত শুনলেন, যদি এখানে একজনও এটা আমল করে, আমি বক্তার জীবন ধন্য, কমিটির জীবন ধন্য, আপনার জীবন ধন্য, মাহফিল সাকসেস। কারণ কোন মাহফিলে প্রত্যেক শ্রোতার আমল নামায় 1 খতম সওয়াব থাকে না, কিন্তু আজকের প্রত্যেকটা শ্রোতার আমল নামায় 1 খতম সওয়াব আছে। সুবহানাল্লাহ। লস না লাভ? তাহলে আমরা শুনি সূরার ফজিলত। কেউ যদি 3 বার পড়ে 1 খতমের সওয়াব পাওয়া যায়, কেউ যদি 10 বার পড়ে জান্নাতে তার জন্য আল্লাহ বালাখানা তৈরি করে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন 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 যদি কেউ পড়তেই থাকে, অবসর সময় পাইলেই যদি পড়তে থাকে, এর দ্বারা ফায়দা হলো আমার মালিক তার সম্মান আর ইজ্জত বাড়ায়া দেয়। সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, নবী নিজেই সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। ঠিক এই মুহূর্তে জিবরাইল আল্লাহর নবীর সামনে এসে কয়, হুজুর আপনাকে একটা জানাজা পড়াইতে হবে। নবী কয়, আমি মরুভূমির মধ্যে আসছি যুদ্ধ করার জন্য। কার জানাজা, কে মরছে? কয়, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওয়ার্ডার হলো আপনি তার জানাজা পড়াবেন। জিবরাইল রে, আমি কই মুআবিয়া কোথায়? আমি মুআবিয়ার লাশের কাছ থেকে 100 কিলোমিটার দূরত্বে আছি, আমি চাইলেও যেতে পারবো না, আর এখন যাইতে গেলে 2 দিন সময়ের দরকার। জিবরাইল কয়, হুজুর আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আপনাকে জানাজা পড়াইতে হবে, আপনাকে মুআবিয়ার কাছে যেতে হবে না, আপনি এখানে দাঁড়ায়া জানাজা পড়েন, বাকি ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহর হাবিব মরুভূমির মধ্যে জানাজার প্রস্তুতি নিলেন। যেই মাত্র জানাজা পড়াইতে লাগলো, নবী তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে এখন গায়েবানা জানাজা শুরু হয়েছে। গায়েবানা জানাজা কেন হয়েছে জানেন? এই নবীর এই ঘটনারে কেন্দ্র করে। কিন্তু আমার মাথায় ধরে না, এটা তো ছিল নবীর মুজিজা। নবী লাশ দেখছে, আল্লাহ ওনাকে নবীওয়ালা চক্ষু দিয়া দেখাইছে, এই জন্য দেখে জানাজা পড়াইছে। আর আমরা দেশে এমনি পড়া শুরু করে দিই।
তো এইটারে রেফারেন্স দেখো কেন নবী পড়াইছেন। আর নবী তো আল্লাহর পয়গম্বর, উনার ছিল মুজিজা, কথাখন ঠিক নেই। এটারে অনেকে রেফারেন্স দিয়ে গায়েবানা জানাজা পড়ায়। আল্লাহর হাবিব যখন জানাজা পড়াইতেছিল, নবীজি তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। নবী জানাজা পড়াইলেন, কিন্তু জানাজা পড়ায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে গেলে, এতক্ষণ প্রচন্ড রুদ্র ছিল, এখন কেন রে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল? আল্লাহর নবী বলেন, জিবরাইল, এতক্ষণ দেখলাম প্রচন্ড রুদ্র, এখনই দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন, ঘটনা বুঝলাম না, এমনটা অন্ধকার হইল কেন? জিবরাইল, হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন হয় না, মূলত আপনি যার জানাজা পড়াইছেন এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা জমিনে নাজিল হইছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, কি এমন আমল আমার মুআবিয়া করলো রে? পয়গম্বর তখন আর কিছু না বলে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ, যখন বাড়িতে আসলেন দৌড়াইয়া নবী গেলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে। তার আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে জিজ্ঞাসা করলো, তোমরা বলো না আমার মুআবিয়ার কি এমন আমল ছিল, একটু জানতে চাই। মুআবিয়া গোপনে গোপনে কি এমন আমল করত? তারা বলল, হুজুর, এমন আমল দেখা যায় না, কিন্তু একটা আমল দেখা যায়, এটা হলো সে যখনই অবসর পাইত, যখনই অবসর থাকত, তখন দেখতাম সে সব সময় সূরা ইখলাস পড়ত। সুবহানাল্লাহ, সূরা ইখলাস পড়ত। হাঁটতে গেলে, বসতে গেলে, বাজারে গেলে যখন সুযোগ পাইত সূরা ইখলাস পড়ত। আর এই ইখলাস পড়ার কারণে আল্লাহ তার এত সম্মান আর এত মর্যাদা বাড়াইলো, আসমানের ফেরেশতার সে তার জানাজায় শরীক হওয়ার জন্য। চিৎকার দিয়া কোন সুবহান। আমার প্রশ্ন হলো, বলুন সেই আল্লাহ আছে না নাই? সূরা আছে না নাই? সূরাও আছে, আল্লাহ আছে, শুধু মুখও আছে, আমরার বলার মতো শক্তিও আছে। আপনি যদি এখনো পড়েন কমপক্ষে 3 বার, আপনারও আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। বলুন, সম্মান মর্যাদা পাওয়ার জন্য দৈনিক কয়বার? হ্যাঁ, আব্দুল্লাহ বলেন কয়বার? কারা কারা পড়বেন? কমপক্ষে 3 বার কারা পড়বেন? এটা কি অন্তর থেকে তুলছেন, ওয়াদা করছেন? ইনশাআল্লাহ বলেন যে আমরা পারি আর না পারি, হুজুর 3 বার হইলে পড়ব। আপনারা যদি 3 বার পড়েন, একটা খতম সওয়াব আপনি পাইবেন। আমি যে বলছি আমার বলার কারণে যদি আপনি পড়েন, এর একটা অংশ আমিও পাবো। লাভ ছাড়া তার ওয়াজ হয় না, আপনি পড়লে আমিও পাবো। তাই আপনাদের কাছে অনুরোধ, কমপক্ষে কয়বার? 3 বার। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আতলামা।